কাল্পনিক সংখ্যার একক আই ইকুয়ালস টু রুট ওভার -1 এটা আমরা সবাই জানি, কিন্তু এই জানাটা আসলে এনাফ না। এর আগে জানতে হবে মাইনাস সম্পর্কে, মাইনাস মাইনাস আসলে কেন প্লাস হয়। আমি যদি বলি আমি আজকে -10 মিটার পূর্ব দিকে গেছি, তার কথার অর্থ কি আসলে? আসলে আমি 10 মিটার পশ্চিম দিকে গেছি, অর্থাৎ মাইনাস গুণ করার অর্থ হচ্ছে 180 ডিগ্রি ঘুরায় দেওয়া। যখনই মাইনাস, তার কথার অর্থ হচ্ছে ম্যাথমেটিক্যালি 180 ডিগ্রি ঘুরে যাওয়া। আমি যদি বলি 2, এটা সংখ্যা রেখায় ডান দিকে 2 একক দূরে অবস্থিত। আমি এটার সাথে যদি জাস্ট একটা মাইনাস গুণ করি, তাইলে মূলবিন্দুর সাপেক্ষে আমার অবস্থান ভেক্টর যেন 180 ডিগ্রি ঘুরে যায়। অর্থাৎ মাইনাস গুণ করার অর্থ হচ্ছে 180 ডিগ্রি ঘুরায় দেওয়া। এরপর ধরি একটা সংখ্যা রেখা যার মূলবিন্দু হচ্ছে ও, এবং ধনাত্মক পাশে আছে 1 এবং 2, এবং ঋণাত্মক পাশে যথাক্রমে -1 এবং -2। আমরা এমন একটা সংখ্যা বের করতে চাই যা মূলবিন্দুর সাপেক্ষের অবস্থান ভেক্টরকে 180 ডিগ্রি না 90 ডিগ্রি রোটেট করাবে। এই সংখ্যা সাপোজ এক্স। ধরো 2 একটা সংখ্যা ছিল আমাদের কাছে, যার সাথে যদি এক্স গুণ করি এটা 90 ডিগ্রি ঘুরে যায়। এই 2x এর ভ্যালু কত তা আমরা জানি না। আমরা একটা কাজ করি, আবার এক্স গুণ করি। এখন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি টোটাল 180 ডিগ্রি রোটেট হয়েছে। হ্যাঁ, এখন 180 ডিগ্রি রোটেট হইলে ভ্যালু কত হয় সেটা আমরা জানি, সেটা হচ্ছে 2 কে যদি 180 ডিগ্রি রোটেট করি ভ্যালু হয় -2। এইখান থেকে এক্স এর যে ভ্যালুটা আসে সেটা আসলে অভাবনীয়। এক্স এর ভ্যালু আর কিছু না, আসলে আই গুণ করার অর্থ হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টরকে 90 ডিগ্রি ঘোরানো। তো সহজভাবে বলা যায় আই হচ্ছে ওয়াই অক্ষের সংখ্যা। এখন আমরা ধরো একটা কাল্পনিক সংখ্যা 3 + 4i, এইটার অবস্থান আসলে সংখ্যা রেখায় কোথায়? আমরা যখন ছোটবেলায় সংখ্যা রেখায় যোগ করতাম, আমরা 3 যোগ করতাম, 3 আনতাম, তারপর আরো ডান ঘরে 4 ঘর, অর্থাৎ আমরা 7 ঘরে যেয়ে পৌঁছাইতাম। এখন জিনিসটা প্রায় একই, খালি 3 হচ্ছে স্বাভাবিকভাবেই আছে খালি, আর +4 যেটা সেটা আসলে ওয়াই অক্ষে, অর্থাৎ এর সাথে আই যেহেতু গুণ আছে, এটা আসলে 90 ডিগ্রি রোটেট হইয়া ওয়াই অক্ষে চলে গেছে। 3 + 4i অবস্থান আসলে দেখানো হয়েছে। এখন ধরো মডুলাস অফ 2, এটা কত হয় 2, আবার মডুলাস অফ -2 এইটাও হয় 2। আসলে কেন? কথার অর্থ, মডুলাস কথার অর্থ কি আসলে? মডুলাস কথার অর্থ হচ্ছে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব। এখন 3 + 4i এইটা মূল বিন্দু থেকে কত দূরত্বে অবস্থিত, এটাই হবে এটার মডুলাস। 3 হচ্ছে এক্স অক্ষে আছে এবং 4 হচ্ছে ওয়াই অক্ষে আছে। এইটা মূল বিন্দু থেকে কত দূরে আছে খেয়াল করো। আমরা জাস্ট সিম্পল পিথাগোরাস যদি খাটাই, সে তাইলেই বের করতে পারি 3√3² + 4² which is 5। এখন তাহলে a প্লাস আয়োটা বি, এইটার মডুলাস অর্থাৎ মূলবিন্দু থেকে দূরত্ব কত হবে? এটা হবে সিম্পলি জাস্ট √a² + b²। আবারও যদি সিম্পলি বলি, মডুলাস কথার অর্থ হচ্ছে মূলবিন্দু থেকে কত দূরত্বে আছে, দূরত্বের মানটা কত। এখন তাহলে 2 এর মডুলাস কেন 2 হয়? কারণ মূলবিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। আবার -2 এর মডুলাস কেন 2 হয়? এটাও মূলবিন্দু থেকে 2 দূরত্বে অবস্থিত। এখন চিন্তা করো a প্লাস আয়োটা b এর মডুলাস, এইটার ভ্যালু সাপোজ 5। হ্যাঁ, কথার অর্থ হচ্ছে মূলবিন্দু থেকে এটি 5 ঘর দূরত্বে অবস্থিত। এইখান থেকে চাইলে কি a কত আর b কত সেটা কি বের করা যায়? খেয়াল করো, a প্লাস আয়োটা b, কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে মূলবিন্দু থেকে মূলবিন্দু থেকে একটা কাল্পনিক সংখ্যা এ প্লাস আয়োটা বি, এটা 5 ঘর দূরত্বে অবস্থিত। এখন 5 ঘর তো যে কোনো দূরত্বেই হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, আবার এইদিকেও হইতে পারে। খেয়াল করো, এ প্লাস আয়োটা বি এইটাকে যদি আমি √a² + b² = 5 হিসেবে লিখি, তাহলে আসে a² + b² = 5², যেটা আসলে এমন একটা বৃত্তকে নির্দেশ করে যার কেন্দ্র হচ্ছে ও, এবং মূলবিন্দু থেকে মানে অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 5। তো আমরা দেখলাম যে জাস্ট একটা মডুলাস দিয়ে কোনো কাল্পনিক সংখ্যাকে এক্স্যাক্টলি ডিফাইন করা যায় না। এক্স্যাক্টলি যদি ডিফাইন করতে হয় তাহলে আরো কিছু প্রয়োজন। ধরো একটা কাল্পনিক সংখ্যা আছে 3 + 4i। এখন এটার মান কত? মানে মূল বিন্দু থেকে কত দূরত্বে অবস্থিত? 5 দূরত্বে অবস্থিত। এখন আমি যদি এক্স্যাক্টলি এই কাল্পনিক সংখ্যাকে ডিফাইন করতে চাই, তাহলে আমার আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে থিটা, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক পাশের সাথে কত কোণে আছে সেটাই আমাদের বের করতে হবে। এখন এইটা ক্লকওয়াইজও হইতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হইতে পারে, দুইটাই সঠিক। এখন এই থিটার পরিচয় হচ্ছে, এই থিটাকে বলা হয় আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট কিন্তু থিটাও হয়, আবার 380 মাইনাস থিটাও, দুইটাই কিন্তু আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট আবার খেয়াল করো, 3 + 4i একবার আমি হিসাব করব না,
অর্থাৎ থেটায় প্রথমবার হিসাব করি নাই, তারপর ঘুরে আবার এইখানে আসছি, তাহলে থেটা প্লাস 360 এটা হয় আমার আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট কি যা খুশি তাই হইতে পারে? যা খুশি যাই না, তবে অনেক কিছু হইতে পারে। এরপর কনসেপ্ট আসে প্রিন্সিপাল আর্গুমেন্টের। প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে এমন একটা আর্গুমেন্ট যেটা 180 থেকে 180 সমান বা ছোট হবে এবং -180 থেকে বড় হবে। সহজভাবে বলতে গেলে যে দিক থেকে কাছে সেইটাই হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। এখন খেয়াল করো, সমান চিহ্ন আছে 180-র ক্ষেত্রে, অর্থাৎ মানে -180-র ক্ষেত্রে কিন্তু সমান দেওয়া হয় নাই। খেয়াল করো -2 এটা 180 ডিগ্রি থেকে আবার -180 দিক দুইটাই কিন্তু একই হয়, কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে অবশ্যই +180, -180 হবে না। এরপর আই এর পাওয়ার সম্পর্কে যদি দেখি, প্রথমে চিন্তা করি আদিতে একটা সংখ্যা ছিল সেটা হচ্ছে 1, যেটাকে চিন্তা করা যায় আই টু দি পাওয়ার 0 হিসেবে। এর সাথে যদি সিম্পলি জাস্ট আই গুণ করি তাহলে হয় আই টু দি পাওয়ার 1। হ্যাঁ, তাইলে খেয়াল করো 90 ডিগ্রি রোটেট হইয়া এটা আসতে হবে ওয়াই অক্ষে, অর্থাৎ আই। এখন আমি যদি আবার আই গুণ করি সেটা হচ্ছে আই স্কোয়ার, এখন টোটাল 180 ডিগ্রি রোটেট হয়ে এটার ভ্যালু হয় -1। আবার যদি আই গুণ করি আই কিউব, এখন এটা ঋণাত্মক ওয়াই অক্ষে যাইয়া এটার ভ্যালু হয় -আই। আবার যদি আই গুণ করি তাহলে আবার সেই আই টু দি পাওয়ার 0, আই টু দি পাওয়ার 4 সে 1-এ চলে যায়। খেয়াল করো এই চারটা মান, চারটা ভ্যালু কিন্তু বারবার বারবার রিপিট হবে। আমরা বলতে পারি আই টু দি পাওয়ার 4n এটা অলওয়েজ 1 হবে, n যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। তাহলে আই টু দি পাওয়ার 99 এটার ভ্যালু কত? খেয়াল করে এটাকে আমি লিখতে পারি আই টু দি পাওয়ার 96 ডট আই টু দি আই কিউব। এখন আই টু দি পাওয়ার 96 এটা 4 দ্বারা বিভাজ্য, আবার আই কিউবের ভ্যালু হচ্ছে -1, ভ্যালু হবে -1। এরপর যদি দেখি 1/i এটার ভ্যালু কত, আমরা যদি চিন্তা করি আই গুণ করার অর্থ কি? আই গুণ করার অর্থ হচ্ছে 1 কে 90 ডিগ্রি রোটেট করে ওয়াই অক্ষে নিয়ে যাওয়া। তাহলে আই ভাগ করার অর্থ কি? 1/i, এটাই তো 1/i নাকি? তাহলে আই ভাগ করার অর্থ হচ্ছে জিনিসটা উল্টো। আই গুণ করার অর্থ হচ্ছে যেমন অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেট করা, আই ভাগ করার অর্থ হবে ক্লকওয়াইজ 90 ডিগ্রি। তো 1/i জিনিসটা হচ্ছে জাস্ট -i, অর্থাৎ ঋণাত্মক ওয়াই অক্ষের সঙ্গে। এরপর যদি আরো জেনারেল কেস নিয়ে আলোচনা করি, ধরো একটা কাল্পনিক সংখ্যা যার মডুলাস হচ্ছে আর এবং আর্গুমেন্ট হচ্ছে থেটা। তাহলে খেয়াল করো ওয়াইটা ওয়াই অক্ষের কম্পোনেন্ট তারা আর সাইন থেটা, আর এক্স অক্ষ বরাবর এটা আছে আর কস থেটা। তো এই কাল্পনিক সংখ্যাটাকে সিম্পলি এইভাবে চিন্তা করা যায়, এক্স অক্ষ বরাবর আর কস থেটা, আর সাইন ওয়াই অক্ষ বরাবর সাইন থেটা, তাই আর সাইন থেটা, তাই আই গুণ। তাহলে আর যদি কমন নেই কস, আর কস থেটা প্লাস আয়োটা সাইন থেটা। এখন আমরা জাস্ট সিম্পলি একটা চিন্তা করি যেটা এক্স অক্ষ বরাবর আর দূরত্বে আছে একটা সংখ্যা, এইটাকে জাস্ট কস থেটা প্লাস আয়োটা সাইন থেটা গুণ করা, এটা থেটা ডিগ্রি রোটেট হয়েছে। তার মানে এইটা কিন্তু আরো জেনারেল কেস। কস থেটা প্লাস আয়োটা সাইন থেটা হলো এমন একটা নোমেনক্লেচার যা কোনো সংখ্যাকে থেটা ডিগ্রি ঘুরে দেয় কিন্তু মানের কোনো পরিবর্তন করে না। খেয়াল করো মডুলাস অফ কস থেটা প্লাস আয়োটা সাইন থেটা হুইচ ইজ কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা রুট ওভার। তাহলে এটার ভ্যালু জাস্ট 1, মানের কিন্তু কোনো পরিবর্তন করে না, এটা গুণ করে। এখন চিন্তা করো রুট আই এর ভ্যালু কত? যদি সংখ্যা রেখে চিন্তা করি তাইলে ধরো একটা সংখ্যা ছিল 1, এটাকে যদি 90 ডিগ্রি রোটেট করাই তাহলে আই গুণ করতে হয়। খেয়াল কর রুট আই যদি এক্স হয়, হ্যাঁ, তাহলে রুট আই কে যদি আমি 1 এর সাথে 2 বার গুণ করি, রুট আই ইন্টু রুট আই, তাইলে হয় আই, অর্থাৎ 2 বার রুট আই গুণ করলে 90 ডিগ্রি রোটেট হয়। তাহলে আমি যদি একবার রুট আই গুণ করি তাহলে কত ডিগ্রি রোটেট হবে? হুইচ ইজ 90/2, 45 ডিগ্রি। একবার রুট আই গুণ করার অর্থ হচ্ছে 45 ডিগ্রি ঘুরায় দেওয়া, কিন্তু মানের কোনো পরিবর্তন না করা। খেয়াল করো এমন একটা জিনিস আমরা একটু আগেই পাইছি, সেটা হচ্ছে কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা ডিগ্রি ঘুরায় দেয়। তাহলে 1-এর সাথে যদি কস 45 প্লাস আয়োটা সাইন 45 এইটা যদি গুণ করি তাইলেই তো আমি আই রুট আই এর ভ্যালু পাই। তাহলে এটা কি দাঁড়ায় 1/√2 যদি কমন নেই তাইলে ভিতরে 1 প্লাস আয়োটা। জিনিসটা অন্যভাবে চিন্তা করা যায়, আমরা ধরছিলাম আই গুণ করার অর্থ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরানো। আমরা অন্যভাবে চিন্তা করতে পারি আই গুণ করার অর্থ হচ্ছে ক্লকওয়াইজ 270 ডিগ্রি ঘোরানো, উইচ ইজ -270। এটাকে যদি অর্ধেক করি সেটা হয় -135। তাহলে রুট আই এর আরেকটা ভ্যালু কস -135 প্লাস সাইন -135 ইন্টু আয়োটা। তো এটা যদি বের করে দিই তাহলে -1/√2 আয়োটা +1। কাল্পনিক সংখ্যা শেখার অনেকেই অনীহা থাকে, কারণ অনেকেরই ধারণা যে কাল্পনিক সংখ্যা কোনো কাজে লাগে না। এজন্য আমরা আজকে একটা জ্যামিতির সমস্যার সমাধান করব কাল্পনিক সংখ্যার মাধ্যমে। সমস্যাটা কিছুটা এরকম,
তোমরা পজ করে পড়ে নাও। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এস এস এর অবস্থানের উপর নির্ভর করে না, স্বর্ণের অবস্থান এস এর উপর নির্ভর করে না, এইটাই আমাদের প্রমাণ করতে হবে, তাইলেই তো স্বর্ণ বুঝতে হবে। আর যদি স্বর্ণের অবস্থান এস এর উপর নির্ভর করে, এস এর অবস্থানের উপর নির্ভর করে, তাহলে স্বর্ণ খুঁজে পাবে না। তুমি একটা বইটা নাও। এইখানে এ আর বি হচ্ছে গাছ দুইটা এবং এদের মধ্যবিন্দু হচ্ছে ও। আমরা ধরে নিচ্ছি ও বি সমান ও এ ইকুয়ালস টু ডি। আমরা যদি স্থানাঙ্ক জ্যামিতির মূল বিন্দু আমরা ধরি ও বিন্দুকে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হয় -d,0 আর বি বিন্দুর স্থানাঙ্ক d,0। আর আমরা পাত ধরছি পাথর, পাথরের স্থানাঙ্ক হচ্ছে এস বা অবস্থান হচ্ছে এস, যার স্থানাঙ্ক হচ্ছে x,y। এক্স আর ওয়াই এর কোনোটার ভ্যালু আমরা জানি না। এস থেকে সরাসরি এতে গেছি এবং এস এর সাথে লম্ব দিক বরাবর এ এক্স এ গেছি। অবভিয়াসলি এস আর এক্স সমান। একইভাবে এস থেকে বিতে গেছি সরাসরি এবং এস বি এর লম্ব দিক বরাবর বি ওয়াই দিকে গেছি। অবভিয়াসলি এবারও এস বি আর বি ওয়াই সমান। তাহলে নতুন দুইটা যে বিন্দু পাইছি এক্স আর ওয়াই এর মধ্যবিন্দুতে স্বর্ণ পাওয়া যাবে। আমাদের উদ্দেশ্য হবে যে এর মান বের করা, এক্স আর ওয়াই এর কোনো সাহায্য ছাড়াই। যদি ও মূলবিন্দু না হইয়া এ মূলবিন্দু হইতো, এ তো নিজেই ও থেকে ডি ঘর বামে অবস্থিত, তাহলে ও কোনো বস্তুকে যখন মেজার করবে, উম, এ বস্তু তার তুলনায় ডি ঘর অতিরিক্ত ডানে মেজার করবে। তো এর সাপেক্ষে এ যদি মূলবিন্দু হইতো, এর সাপেক্ষে এস এর মানে স্থানাঙ্ক হইতো এক্স প্লাস ডি কমা ওয়াই। এটাকে যদি আমি কাল্পনিক সংখ্যা টার্মে ইউজ করি, সেটা হচ্ছে এক্স প্লাস ডি প্লাস আয়োটা ওয়াই। আয়োটা হচ্ছে 90, মানে 90 ডিগ্রি ঘুরায় দেওয়া, মানে ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে। খেয়াল করো, আমি এ এস এইটাকে 90 ডিগ্রি ঘুরাইলে তো এক্স বিন্দু পাই নাকি? এর সাপেক্ষে এস কে ঘোরানোর জন্য আমরা সিম্পলি জাস্ট আয়োটা গুণ করছি। আই গুণ করার অর্থ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরাই ফেলা। তাহলে এক্স কে যদি আমি কাল্পনিক সংখ্যা টার্মে প্রকাশ করি, তাহলে সেটা হয় -y প্লাস আয়োটা ইন্টু এক্স প্লাস টি, অর্থাৎ এক্স এর স্থানাঙ্ক -y, এক্স প্লাস টি। একইভাবে একইভাবে বি এর সাপেক্ষে এস কে ঘোরানোর জন্য আমরা বি এর সাপেক্ষে এস এর স্থানাঙ্ক বের করছি, সেটাকে আবার কাল্পনিক সংখ্যা টার্মে ব্যবহার করছি। এরপর আই ভাগ করছি। কেন আই ভাগ করছি? আগের বার গুণ করছিলাম, এবার ভাগ করছি কারণ এইবার বিএস কে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ ঘুরাবো। আর আর আই আই ভাগ করার অর্থ হচ্ছে ক্লকওয়াইজ ঘুরানো, আর গুণ করার অর্থ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অবভিয়াসলি আমরা ভাগ করছি। ভাগ করে যেটা পাইছি ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস ডি মাইনাস এক্স ইন্টু আয়োটা। তো এখান থেকে ওয়াই এর স্থানাঙ্ক পাইছি ওয়াই কমা ডি মাইনাস এক্স। তার ওয়াই এর স্থানাঙ্ক পাইয়ে গেছি। এখন সিম্পলি জাস্ট এদের মূল বিন্দুতে স্বর্ণ পাওয়া যায়। মূল বিন্দু বের করার জন্য এক্স অক্ষের গড়, মানে এক্স এর কম্পোনেন্ট গড় আর ওয়াই এর গড় আমরা করছি। সিম্পলি যেটা পাইছি সেটা হচ্ছে জি এর স্থানাঙ্ক হবে 0,d, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর এ বি এর অর্ধেক পরিমাণ দূরত্বে পাওয়া যাবে। যেটা মূল বিষয় সেটা হচ্ছে এইখানে জি এর স্থানাঙ্ক এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করে না, অর্থাৎ এস এর অবস্থানের উপর ডিপেন্ড করে না, তাই শূন্য